ডিজিটাল পদ্ধতির ই-টেন্ডার চালু হলেও সরকারি কেনাকাটার দরপত্র এখনও দুর্নীতি বন্ধ হয়নি। এছাড়া বর্ষাকালে অর্থ বছর শুরু হওয়ায় সরকারি নির্মাণ প্রকল্পে অনেক অপচয় হয়। সেই সাথে নির্মাণ খাত সহ বিভিন্ন খাতে বিদেশিদের কর অবকাশ দেয় রাজস্ব আদায় বাড়ছে না বলেও মনে করেন বিশ্লেষকরা। রাজধানীর পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট চ্যালেঞ্জ অ্যান্ড অপরচুনিটি শীর্ষক সেমিনারে এসব আলোচনা হয়েছে। দেশের সরকারি প্রকল্পের দরপত্রের স্বচ্ছতা নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। বিশ্বব্যাংকের তথ্য মতে সরকারি দরপত্র দুর্নীতিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশ্লেষকরা বলছেন, সরকারি দরপত্রে ন্যাশনাল গভর্নমেন্ট প্রকিউরমেন্ট EGP সিস্টেম চালু হলেও দুর্নীতি থেমে নেই। আমি টেন্ডার ইভ্যালুয়েশন করছি এজ এ পাবলিক অফিশিয়াল, দেখা যাচ্ছে যে আমার সাথে হয়তো কোনো টেন্ডারের বিডারের যোগাযোগ আছে। এই ধরনের গেইন সিস্টেমেটিক প্যাটার্ন যদি পান তাহলে বুঝতে হবে সিস্টেমের ভিতরে এক ধরনের সিস্টেম ঢুকে গেছে ইজিপি কে নষ্ট করার জন্য। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নির্মাণ খাতের ব্যবসায়ীরা বলছেন, সরকার বিদেশিদের কর ছাড় সহ নানা সুবিধা দেয় পিছিয়ে পড়ছেন তারা। হ্যান্ডওভার করবো, লোকাল হলে 7.5% আমাকে দিতেই হবে। হ্যাঁ, তারপর আমি যদি লোকাল কোনো কাজ করি সেখানে 7.5% দিতে হবে। এটা যদি আপনি অ্যাভারেজ হিসাব করেন তাহলে আপনার দাঁড়াবে হলো 240% এর কাছে। পদ্মা ব্রিজে বাংলাদেশি লেবার কম কাজ করছে, কেউ ক্রেডিট নিয়ে বলতে পারবে হ্যাঁ আমি পদ্মা ব্রিজে ছিলাম, আই হ্যাভ দিস সার্টিফিকেট। নো, দ্যাট সার্টিফিকেট বিলংস টু মেজর ব্রিজ চায়না। এরকম তো স্যার ডিসপ্যারিটি চলতে পারে না। বিভিন্ন খাতে বিদেশিদের কর ছাড় দেয় রাজস্ব আদায় বাড়ছে না। আর বর্ষাকালে অর্থবছর শুরু হওয়ায় নির্মাণ খাতে ব্যয় বাড়ছে বলেও জানান NBR এর সাবেক চেয়ারম্যান। এই যে বিদেশিদের যে আমি দিচ্ছি কাজ দিচ্ছি, তাই সেটা জয়েন্ট ভেঞ্চার হোক আর হোক, তাদেরকে আমরা আপফ্রন্ট নানানভাবে নানান সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে ট্যাক্স বেনিফিট দিয়ে দিচ্ছি। সরকারি ক্রয় ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে কাজ চলছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। যা অর্জন করেছি সেগুলোকে আমরা এই মুহূর্তে বড় করে দেখতে চাই না, দেখতে চাই যেটি করতে পারে নাই, আর সেই জায়গাগুলো আপনারা দেখে দিয়েছেন। ইউসুফ রানা, DBC নিউজ, ঢাকা।